হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। চলে আসলাম দুপুরের পরে, আর এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তোমাদের আগের ভিডিওতে সবটা বললাম যে সোনামার শরীর খারাপ হয়েছে, হঠাৎ করে সকাল থেকে জ্বর, মানে আজকে সকাল থেকে জ্বর। তো সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। এখন যাবো ডাক্তারের কাছে সোনামাকে নিয়ে কৃষ্ণনগরে। আর ওই যে সোনামা পিছনে, ওই যে আমার সোনামা পিছনে। মামা, এই যে আমার মামা। তোমার শরীর খারাপ? কিন্তু এখন আর জ্বরটা নেই, সকাল থেকে জ্বরটা ছিল, এখন আর জ্বরটা নেই। আর পাপড়ি রেডি হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে পড়বো। লেট করবো না, অলরেডি লেট হয়ে গেছে, কারণ 6টার দিকে যেতে বলেছিল। ওই যে গাড়ি চলে এসছে, 6টার দিকে যেতে বলেছিল। আর এই যে আমার সোনা মাম্মা। কি গো, কতক্ষণ? ঠিক আছে। আর ওই বেলা আমি ওই 2:30 নাগাদ একবার প্যারাসিটামল দিয়েছিলাম, তো তারপর থেকে আর জ্বর আসেনি, এখনো পর্যন্ত জ্বর নেই, শরীরটা ঠান্ডায় রয়েছে। তো দেখা যাক, ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার কি বলে। এই যে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই যে কাকা যাচ্ছে আমাদের সাথে, আর এইখানটা রয়েছে পাপড়ি আর সোনামা। মাম্মা, ও বাবা, তোমার কি শরীরটা একটু ভালো এখন? তুমি কি ডাক্তার আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছ? মাম্মা, হাতটা রয়েছে কেমন করে দেখ। হ্যাঁ, ওইদিকে কি বলছো মাম্মা? তাই বললো? আগে তো কিছুই বুঝতো না, এখন অনেক কিছু বুঝে। ওইদিকে যাচ্ছি আমরা, তাই? ওই যে দেখবো, ওই ও কি দেখাচ্ছে বলো তো? ও দেখাচ্ছে এই যে এটা, এই লাভটা। ঠিক আছে মাম্মা, চলো আমরা যাই, দেখি ডাক্তার আঙ্কেলকে। তুমি বলবা, হ্যাঁ মাম্মা, তোমার কি কি শরীর খারাপ হয়েছে, তোমার কি কি কষ্ট হচ্ছে, তুমি বলবা, ঠিক আছে? তোমাকে যদি ডাক্তার আঙ্কেল বলে তোমার কোথায় ব্যথা, তুমি কি বলবা? কোথায় ব্যথা মাম্মা তোমার? কোথায় ব্যথা? কোথায় 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 কোথায়? এইখানে? আচ্ছা, পায়ে? ঠিক আছে, তুমি বলবা ডাক্তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আঙ্কেল জিজ্ঞাসা করলে বলবো। ঠিক আছে, চলো। আমরা কোথায় যাচ্ছি বলো তো? তোমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। হ্যাঁ, যাবে তো? বাবা থেমেছে জন্য এই তো যাবো মামা, এখনই আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর কালেক্টরির কাছে। আর আমি যাবো ডিএল কলেজের অপোজিটে ডাক্তার দেখাতে। আর যখন আমরা যাচ্ছিলাম কালেক্টরির সামনে দিয়ে দেখলাম মোমবাতি মিছিল হচ্ছে। ঠিকঠাকভাবে দেখে সারতে পারলাম না কি কারণে, কিন্তু যত সম্ভব আমার মনে হয় আমাদের দেশের বীর জওয়ান শহীদ হয়েছে একজন, হয়তো তার জন্যই এই মোমবাতি মিছিল। এই যে আমরা প্রায় চলে এসেছি নেতাজির মূর্তি, এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেবো। আর সোনামা এখন পাপড়ির কাছে রয়েছে। সোনামা কিন্তু আজকে খুব হেভি সুন্দর মজা করতে করতে এসছে, বলো? আর বাইরে রাস্তাতে যাদেরই দেখে না ডাকে, হ্যাঁ। আর আদর্শিনীকে দেখে টোটোতে করে যাচ্ছিল একজন, আদর্শিনীকে দেখে টাটা দিল। আদর্শিনী দেখেছে আগে, অবশ্য কাজ আটকানো ছিল, রাস্তাতে যেই যায় ডাকে, শুধু ডাকে। আমরা প্রায় চলে এসেছি। তো আমরা ডাক্তার চেম্বারে চলে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো বসে থাকতে আর ভালো লাগছিল না, আর মেয়েও আর বসে থাকতে চাইছে না। ওদিকে ডাক্তারবাবু গিয়েছিলেন কিন্তু রাউন্ডে, মানে উনি এখানে চেম্বারে এখনও এসে পৌঁছাননি। আশেপাশে কোনো নার্সিংহোমে হয়তো ওনার তখন ডিউটি ছিল, তো ওখান থেকেই কিন্তু আসবে, সেটাই আমরা জানি। আর এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম, সামনেই একটা চপের দোকান দেখতে পেলাম। আর আজকে রবিবার জন্য হয়তো মার্কেট বন্ধ ছিল, আশেপাশে দু একটা দোকান ছিল, তো সেগুলো সবই বন্ধ। তো সেখান থেকে কিছু খাবার দাবার পাওয়া যায়। প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই দুপুরে এক মুঠো ভাত খেয়েছিলাম। আর এখানে দেখলাম যে চপ বিক্রি হচ্ছে, এগুলো সবই ভেজ। তো এখান থেকে আলুর চপ আর মোচার চপ জাস্ট একটা দুটো করে নিয়ে একটুখানি মুড়ি দিয়ে খাচ্ছিলাম, তাহলে পরে ওটা খেলেও একটু জাস্ট খিদেটা মিটবে, সেই জন্য। এই দেখো দেখো, ওয়াও মাম্মা, সো বিউটিফুল। থাকছিল না, দাও মাম্মা, আমাকে দাও একটু। দাদাটাকে দাও। আর একটা আছে, এই দেখো। এই যে
এই যে মামা ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা ফিরবো। মামা কি দেখছো তুমি? এই যে এখানে স্মাইল করছো, স্মাইলটা দেখছো। মামা কি করছো তুমি? চলো চলো আসো আসো আসো, বাড়ি যাবো আসো, বাড়ি যাবো আসো। চলো মামা বাড়ি যাবো আমরা, আসো। আর ভালো লাগে না, হ্যাঁ হ্যাঁ, আর ভালো লাগে না। চলো আসো 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 আসো। চলো 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 মাম্মা, আমরা এখন বাড়ি যাব, আমরা এখন বাড়ি যাব মাম্মা, বাড়ি বু 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 বু। এই লাইফ আমরা এখন বাড়ি যাব। ওই যে মাম্মা, তোমার মাম্মা কই? মাম্মা কই? বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব। এই যে গাড়ি, উঠে পড়ো, তুমি যাও মাম্মার কাছে যাও। এই যে মাম্মার কাছে যাও, মাম্মার কাছে যাও, যাও 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 যাও। মেয়েটা একটু খিটখিট করছিল, তো ভাবছিলাম যে আবার জ্বর এসছে কি না, তার জন্য শরীর ভালো লাগছে না কি না। তো দেখলাম যে একটু গরম গরম, তো তোমাদের দাদাভাই বললো যে না নর্মাল আছে, একটু গরম নেই। চলো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। চলো এই যে খেতে বসে পড়েছি, বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, খেতে বসেছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে গরম গরম চিকেন। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই যে এখানে সোনামাও খাচ্ছে। সোনামা কি দিয়ে ভাত খাচ্ছে আজকে? ওই আমাদের এই ভাতের সাথে এক পিস চিকেন থেকে আলু একটা ধুয়ে নিয়েছি, আর একটা ছোট্ট দেখে একটা নরম একটা চিকেন নিয়েছি, ওটা একটু ভেঙে দিয়েছি আর একটু রেখেছি, কারণ পুরোটা দিলে খেতে পারবে না। ওটাই খাওয়ানোর চেষ্টা করছি। কিছুটা খেয়েছে, এখনো খাইনি, অর্ধেকটা এখনো খাইনি, এবার চেষ্টা করছি একটু একটু করে। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর মা রান্না করেছিল মাংস। তো তোমার দাদা ভাই আর ভাই ভাত খাচ্ছে, আর আমি ওদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। বাবাকে ডাকো তো, বাবাকে উঠতে বলো, ডাকো ডাকো। তোমার ভালো লাগছে মা? তাই? তোমার জ্বর এসেছিল রাতে, জানো? তোমার ভালো লাগছে এখন? হ্যাঁ, এখন শরীর ভালো লাগছে? আচ্ছা, তাহলে এখন খেতে হবে তো? হ্যাঁ, খাবে তো? দুষ্টু করবে না তো? দেখি, খাবে তো মা? তুমি কি খাবে? তুমি একটু স্যালাড খাবে? আচ্ছা, না সুজি খাবে? কি খাবে বলো? স্যালাড? তাহলে খিচুড়ি করবে? খিচুড়ি খাবে? খিচুড়ি? বাবাকে ডাকো, যাও। বাবা আবার ঘুমিয়ে গেল। বাবা ডাকো তো, চুল ধরে ডাকো, ধরো তো মাম্মা। বাবার চুল টেনে দাও, বাবার চুল টেনে দাও, বাবার চুল টেনে দাও, চুল বাবার চুল টেনে দাও, বাবার চুল টেনে দাও। কি করছো বাবরি? এই তো আপেল কাটছি। আপেল সোনামার জন্য? সোনামার জন্য, আবার আমার জন্য, কারণ অনেক ফল এর আগের দিন বাবা নিয়ে এসছে, তারপর আবার আমরা কিনেছিলাম, তারপর আবার দিদি এসেছিল একদিন, সোনামার পিসিমণি, তো সবাই সোনামার জন্য ফল টল নিয়ে এসছে, তো একবারে অনেক বেশি হয়ে গেছে। সবাই সোনামা ডাকছে তোমাকে। হ্যাঁ মা, তুমি খাবে? নাও, এই নাও, তুমি একটু ধরে খাও তো দেখি তো, পারো না? এই নাও মা, চেপে চেপে খাও, দেখো ভালো লাগবে, খাও। হ্যাঁ তোমাকে দিচ্ছি, খাও। ও ভাবছি মুখে দিচ্ছি, কিছু বলবে নাকি? অন্য জিনিস মুখে দিলে আমরা সবসময় বকি তো। খেতেই হয় না। হ্যাঁ ওরকম খাও, এই যে এরকম তাকাও, এই দেখো, এই যে মা খাও, তুমিও খাও। খাও না, খাও মুখে দাও। না, কেসটা কি হলো বলো তো?
যে আমরা সব কিছু তো মুখে দেয় আর দিলাম, হ্যাঁ ভাবছে যে কিছু বলবে নাকি মুখে দিচ্ছি, তাই আস্তে আস্তে মুখে দিল। খাও মা, হ্যাঁ মা খাও খাও, এটা তোমাকে খাওয়ার জন্যই দিয়েছি মা, এটা তো গুড ফুড, এর জন্য তোমাকে খেতে হবে এগুলো। তোমাকে আমি এখন বেদানার জুস করে খাওয়াবো মা। দেখো কামড়াচ্ছে, হ্যাঁ কামড়াও, এই দেখো কামড়ে একটুখানি ছুলেওছে। খাওয়াবেই তো খেতে পারবে। খাও খাও। ওদের মাড়িও অনেক শক্ত, কারণ দাঁত যে কাজে লাগে ওদের মাড়ি দিয়ে সেই কাজটা করে। ওরা যদি কিছু হতো মাড়ি দিয়ে কামড়ে কামড়ে ওটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। খাও মা। আর সোনামার কিন্তু কালকে রাত থেকে আর জ্বর আসেনি। ভগবানের কাছে প্রার্থনা করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর জ্বর ঠর না আসে। মন বলছে হয়তো আসবে না। বেদানা এনেছে, এগুলো ওকে জুস করে খাওয়াবো। এটার মধ্যে তো প্রচুর আয়রন থাকে, আবার বেদানাটা খেলে না একটু কষে যায় শরীর, মানে কষা হয়ে যায়। সেটাই ভাবছি যে ওর এমনি, কিন্তু আমার মনে হয় হবে না, কারণ যেই আমরা তো বেদানাটা ডাইরেক্ট খেয়ে জুস করে খাই না, ভিতরে যে দেখবে দানা সমেত খেয়ে নেই, আমার মনে হয় ওটার জন্য বেশি কষা হয় ওটা। আর যেহেতু ওকে তো ছাড়িয়েই দেবো, জুসটা বের করে দেবো, হয়তো অতটা হবে না। আর কি হবে, প্রচুর পরিমাণে জল খেলে সবজি খেলে এইটুকুতে কি হবে, দেখা যাক এটা আবার কেমন হয় দেখি। সুন্দর মিষ্টিও, আমি একটা মুখে দিয়ে দেখলাম, আমি এটা মানে জুস করে দিলে আশা করি পছন্দ করবে। তো চলো এটাকে আমি জুস করে আনি। তো এই যে এখানে আমি অর্ধেকটা বেদানা মানে ছাড়িয়ে নিলাম। বেদানা না ডালিম, অনেকে বলে লালটা নাকি বেদানা না ডালিম, আর সাদা দু রকমের কালার হয় সেই অনুযায়ী বলে। তো আমি তো সবই জানি, আমি তো জানি দুটোকেই একই বলে। আমি তাই দুটোকেই একই বলে, বেদানা ডালিম দুটো নাম তাই জানি। অর্ধেকটা ভাঙলাম, দেখো অর্ধেকটার থেকে কতগুলো মানে হয়েছে। তো পুরোটা তো একবারে খেতে পারবে না, কারণ অনেক বড় ডালিমটা। আমি তোমার এটা থেকে জুস করে আনছি, ঠিক আছে? ঠিক আছে তো? আর ওটা একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছে আপেলটা, আবার এটা দেখতে এসছে। তুমি খাও মা, তুমি খাও, আমি খেয়েছি মা। আমাকে খাইয়ে দেয় জানো মাঝে মাঝে। তুমি খাও মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো জুস একদম বিটের কালার হয়ে গেছে। এটা হচ্ছে বেদানার জুস, আর সোনামাকে যে অ্যাপেলটা দিয়েছিলাম ওইটারও জুস করে নিয়েছি এটার মধ্যে। ভালো হেভি টেস্টি মা, ভীষণ মিষ্টি মিষ্টি, জানো তুমি? খাবে তো বাবা? স্পুনে করে খাও, দেখো ভীষণ টেস্টি এটা খেতে, তাই না? টেস্টি না? ওয়াও ওয়াও, কি দারুণ খেতে বলো, ভালোই লেগেছে। ওই যে ভিডিও শেষ করে দেবো আমরা, টাটা করে দেবো সবাইকে। তাহলে চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।